আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়ার একটা গ্রামে ঘুরতে আসলাম আর কি। এটা হলো পেনাং শহরের ভিতরে জালান আরাকুডা। আর আমার আশেপাশে যে গাছগুলো দেখছেন এগুলো মালয়েশিয়ার মানে খুবই সচরাচর পরিচিত ফল গাছ আর কি। রামবুতান, ডোরিয়ান, এরপরে লটকন, এই যে ফলটা দেখছেন মূলত এখন এই ফলটা যথেষ্ট পরিমাণে গাছে আছে। আর গাছের নিচে কি পরিমাণের ফল যে পড়ে আছে যদি এটা দেখা, আমি দেখে অবাক হয়ে গেছি যে এত পরিমাণে ফল এই জায়গায় পড়ে আছে। কিন্তু আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় কিন্তু এই ফলগুলো কিন্তু 3 কেজি 10 টাকা করে বিক্রি হয়। আর ওই পাশে আমি দেখলাম যে একেবারে তাজা একটা গাছ ফল সহকারে তারা আগুন ধরাই দিয়েছে, মানে প্রয়োজন নেই এত গাছে ফল ধরেছে। আর এই গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফল ধরে আছে। আর বাংলাদেশি ভাই যারা কিনা আমাদের এই ফল মানে গাছের থেকে পেরে দিল, এই ফল বাংলাদেশি ভাই তারা পেরে দিল। এর আগেও মালয়েশিয়ার অনেক গ্রামে ঘুরেছি কিন্তু এইভাবে কেউ গাছের থেকে তাজা ফল পেরে দেয়নি। আর এই ফলগুলো কিন্তু একেবারেই ফরমালিন মুক্ত তাজা ফল। এই যে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ এই ফলগুলো। এটা বাংলাদেশে কি নামে পরিচিত সেটা আমার সঠিক জানা নেই, তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভবত এটা বাংলাদেশের লটকন বলে সবাই চেনে। আর এই ফলটা কিন্তু খুব মিষ্টি লাগে। আর এই যে ডোরিয়ান গাছ আছে, বড় বড় ডোরিয়ান গাছ, এই গাছগুলোয় কিন্তু এখন ফল নেই যেহেতু ডোরিয়ান প্রায় শেষের দিকে। আর গাছে বান্দর দেখতে পাচ্ছি আমি, এই জায়গায় অসংখ্য পরিমাণে বান্দর আছে। আর ওই সাইডে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো যে কীভাবে তাজা গাছ তার আগুন দিয়ে ধরাই দিয়েছে। একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই, যদি দেখেন গাছের নিচে কি পরিমাণে লটকন ফল পড়ে আছে। মানে এই যে ফলটা এটা মূলত বাংলাদেশি ভাই উনি এই গাছ থেকে পেরে দিল। আর এই গাছে কিন্তু অসংখ্য ফল ধরে আছে, যেগুলো ছোট ছোট থাকার কারণে এই দূর থেকে দেখা যাচ্ছে না ততটা ভালো করে। কিন্তু গাছে কিন্তু অসংখ্য ফল ধরে আছে, অনেকটা বাংলাদেশি কুলির মতন, কিন্তু এটা বাংলাদেশে সম্ভবত লটকন বলে ডাকে এই যে ফলটা। আর এই যে গাছের নিচে কিন্তু পড়ে আছে এই ফলগুলো, কিন্তু খাওয়া যাবে এখনও, মানে ভালো ভালো ফল পড়ে আছে অসংখ্য। এগুলো পেকে পেকে গাছ থেকে পড়ে গিয়েছে। আর ওই সাইডে আছে ডোরিয়ান গাছ। আর এগুলো হলো গিয়ে রামবুতান, মালয়েশিয়ার জনপ্রিয় ফল রামবুতান। আর এই যে প্রচণ্ড যে বাতাস আসছে, এই বাতাসের সাথে কিন্তু অনেক ফল কিন্তু গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর ওই সাইডে যদি আরও দেখায় আপনাদের গাছ দেখায়, যে গাছগুলো থেকে তারা ফল না পেরেই গাছের গোড়ায় তারা আগুন ধরাই দিয়েছে। বিষয়টা আমার কাছে একটু অবাক হয়েছি আমি, যে গাছে ফল থাকা অবস্থায় আগুন ধরাই দিয়েছে। কিন্তু এই ফলগুলো কিন্তু আমাদের ওই দিকে 3 টাকা কেজি 4 টাকা কেজি বিক্রি হয়। এই যে এটা কিন্তু পুরোটাই একটা ফলের বাগান, রামবুতান, ডোরিয়ান, তারপরে এই যে লটকন, এই ফলের বাগান আর কি মূলত। আর এই যে এইদিকে তারা ফল গাছে থাকা অবস্থায় তারা আগুন ধরাই দিয়েছে। এই যে এইগুলো শুকনো যে ডালপালাগুলো আছে এগুলো তারা আগুন ধরাই দিয়েছে। মালয়েশিয়াতে কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে কিন্তু তারা খড়ি দিয়ে রান্নাবান্না করে না, তারা কিন্তু গ্যাস দিয়েই রান্নাবান্না করে। আর এই যে যদি দেখায় লটকন গাছ, এই গাছটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এত সুন্দর একটা ফল গাছ তারা আগুন কেন ধরাই দিয়েছে। এই যে দেখেন ফলগুলো সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। তো আমি ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসেছে, আমি ওদিকে চলে যাব ভিতরের দিকে। এই যে দেখেন অসংখ্য ফল তারা পুড়িয়ে দিয়েছে। আর গাছে তো ফল আছে প্রচুর পরিমাণে, ফল কিন্তু গাছে এখনও ধরে আছে। তো যেহেতু বৃষ্টি চলে আসছে আমি ভিডিও এখানেই শেষ করে দেবো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।